গুড মর্নিং প্রোগ্রামিং। আজকে আমাদের ক্লাস হচ্ছে ফাংশন। সিবিএসসিতে যারা পড়ছো 11-12-এ তাদের জন্য এটা এক্সাম টপিক। অবশ্যই এক্সামে এটা খুব গুরুত্বপূর্ণ। শর্ট কোয়েশ্চেন থেকে ব্রড কোয়েশ্চেনও এটা তোমাদের আসবে। আর যারা পাইথন নিয়ে পড়তে চাইছো, এমনি আলাদাভাবে পাইথন শিখতে চাইছো, তাদের জন্য এটা কাজে লাগবে। এবং যারা অন্যান্য বোর্ডে C++ শিখছো তাদের জন্য ফাংশন কনসেপ্টটা খুবই গুরুত্বপূর্ণ। খুব ছোট্ট ক্লাস। তো চলো, আমি দেবাশিস দেবনাথ। আমাদেরকে যদি তোমরা অনলাইনে ফলো করতে চাও তাহলে হোয়াটসঅ্যাপ, ফেসবুক এবং ইউটিউবে ফলো করতে পারো। আমরা সম্পূর্ণভাবে এখানে আমাদের ক্লাস ফ্রিতে তুলে ধরি। হোয়াট ক্যান ইউ লার্ন, তোমরা কি কি শিখবে আজকে আমাদের এই ক্লাস থেকে? ইন্ট্রোডাকশন টু ফাংশন অ্যান্ড অ্যাডভান্টেজেস অফ ইউজিং ফাংশন। দেখো, এই ধরনের যে পুরো টপিকসগুলো তো আমরা জানবই পরপর ক্লাসে, অবশ্যই আমাদের সাথে জয়েন থাকবে। কিন্তু আমরা আজকে ছোট্ট ক্লাসে এই বিষয়টা শিখবো এই কারণেই, কারণ ম্যাক্সিমাম স্টুডেন্টদের ক্ষেত্রে আমরা দেখেছি এই অ্যাডভান্টেজ কেন, মানে আমরা কেন ফাংশন ইউজ করব এই বিষয়টার একদম ধারণা থাকে না। ফাংশনের প্রোগ্রাম করে দিচ্ছে দারুণভাবে, কিন্তু ফাংশনটা কী কারণে ইউজ করব এই পুরো ধারণাটা ক্লিয়ার থাকাটা খুবই জরুরি, কারণ তবেই পড়াশোনার মজাটা তৈরি হয়, তাই না? একটু ডেফিনেশনটা জেনে নিই। প্রথমে ডেফিনেশন বলছে হোয়াট ইজ ফাংশন। তাহলে ফাংশন বলছে এ ফাংশন ইজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট মডিউল। এই যে ইন্ডিপেন্ডেন্ট মডিউল, এই কথাটার ওপর জোর দেবে। হ্যাঁ, আরেকটার কথার ওপর জোর দেবো আমরা, সেটা হচ্ছে রিইউজেবল। কি বলছে? এ ফাংশন ইজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড রিইউজেবল ব্লক বা মডিউল, তুমি যাই বলতে পারো। এখানে ইন্ডিপেন্ডেন্ট কেন? কারণ হচ্ছে ফাংশন মেন যে বডি থাকে প্রোগ্রামিংয়ের, সেই বডির সাথে কোনোভাবে কানেকশান থাকবে না। ও একটা পার্টিকুলার টাস্ক করবে, সেই টাস্কটা ইন্ডিপেন্ডেন্টলি চলবে। যখন আমার প্রয়োজন তখন আমি তাকে কল করব, কাজ করব এবং সে আমাকে মেন ফাংশনে আবার ফিরিয়ে দেবে। আমি জানি যারা অনেকটা প্রোগ্রাম করে এসছো তাদের ক্ষেত্রে মেন প্রোগ্রাম কোনটা, ফাংশন বডি কোনটা, সেটা কিছুটা ক্লিয়ার আছে। আমি আরও ভালোভাবে এর পরের স্লাইডে আসছি। রিইউজেবল মানে হচ্ছে যে একটা ফাংশন যে ইন্ডিপেন্ডেন্ট ব্লক, সেই ব্লকটাকে আমরা বারবার ইউজ করতে পারবো, তাতে আমাদের অনেক অ্যাডভান্টেজ হবে। এই অ্যাডভান্টেজটাই হচ্ছে কিন্তু মেন অ্যাডভান্টেজ। সুতরাং আমাদের ফাংশনের ডেফিনেশন দিতে গেলে এই দুটো কথা লিখতেই হবে। এ ফাংশন ইজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড রিইউজেবল মডিউল অর ব্লক অফ কোড দ্যাট পারফর্মস আ স্পেসিফিক টাস্ক, যেটা একটা পার্টিকুলার একটা টাস্ক করবে। সেটা মাল্টিপ্লিকেশন হতে পারে, ডিভিশন হতে পারে, যে কোনো কাজ করতে পারে। এখন তোমরা যেটা স্ক্রিনে দেখছো সেটা সাম অফ টু নাম্বার ইউজিং ফাংশন। দুটি নাম্বারের যোগ ফাংশন ব্যবহার করে কিভাবে হবে সেটা তোমাদেরকে ব্যাখ্যা করব এবং দুটো এক্সাম্পল দেব, উদাহরণ দেব, লাইভ এক্সাম্পল, বাস্তবসম্মত এক্সাম্পল, যেখানে ফাংশনের রিলেটিভিটিটা তোমরা বুঝতে পারবে। তো চলো প্রথমে আমরা স্ট্রাকচারটা দেখে নিই। স্ক্রিনের দিকে তাকাও। পাইথন প্রোগ্রামিংয়ের মেন পার্ট হচ্ছে এটা, অর্থাৎ প্রোগ্রাম যদি শুরু হয় তাহলে এখান থেকে শুরু হবে। তাহলে মেন পার্ট কোনটা? মেন পার্ট হচ্ছে এই পোর্শনটা মেন পার্ট, মানে বা আমরা বলতে পারি মেন ফাংশন, যেটা আমরা সিতে মেন বলে লিখি। তো এটা হচ্ছে মেন পার্ট, আর এটা হচ্ছে ফাংশন ডেফিনেশন। আমরা ডেফ কিওয়ার্ড কেন ইউজ, কী জন্য ইউজ, আমরা পরপর ক্লাসে আসবো। তো আমরা এইটুকু এখন জেনে রাখি, এটা আমাদের হচ্ছে ডেফিনেশন। এটা হচ্ছে ডেফিনেশন। ফাংশনের নাম কি? অ্যাড নাম্বারস। এবার কম্পাইলার যখন পড়া শুরু করবে তখন এইখান থেকে পড়া শুরু করবে কি না, R1 বলে একটা ভ্যারিয়েবল, সে ভ্যারিয়েবল কি করছে না অ্যাড নাম্বারস বলে এখানে কল করেছে একটা ফাংশনকে। কি করবে? এই দুটো প্যারামিটার, এই দুটো ভ্যালু নিয়ে ও এখানে যাবে এবং এই প্যারামিটার এখানে যোগ কানেক্ট হবে, এখানে এটা ম্যাপিং হবে, এই দুটো কাজ করবে, অর্থাৎ 5 + 3 অর্থাৎ 8 এখানে আসবে এবং 8 রিটার্ন করবে। যেখান থেকে কল হয়েছিল সেখানেই ও রিটার্ন করবে, অর্থাৎ এই পোর্শনের ভ্যালু হবে 8। এবার এই 8টাকে ও R1-এ দেবে এবং আমরা প্রিন্টে কি পাবো? 8 পাবো। ঠিক এইটুকু আমরা জানলাম। আবার পরপর এগুলো ডট মানে হচ্ছে, আমি বোঝাতে চেয়েছি যে এখানে আরও অন্যান্য লাইন আছে। এটা একটা অনেক বড় সফটওয়্যার তৈরি হচ্ছে ধরে নাও, এবং এখানে অনেক লাইনস আছে যে লাইনসগুলো আমাদের এই মুহূর্তে প্রয়োজন নেই দেখানোর। এবং তারপরে আবার দুটো নাম্বারের যোগ করার প্রয়োজন হয়েছে।
সুতরাং আমরা আবার যোগ না করে, অ্যাডিশন না করে, দুটো নাম্বারের আলাদা ভ্যারিয়েবল না নিয়ে আমরা আবার এই ফাংশনকেই কল করলাম এবং ও আবার এখানে গেল, 3কে নিয়ে গেল, আবার 6কে নিয়ে গেল এবং পারফর্ম করে 9 আনসার দিয়ে এখানে 9কে রিটার্ন করলো। আগের ভ্যালুগুলো মুছে গেছে, ওভারল্যাপ হয়ে গেছে। এইবার এখানে এসে গেল 9, এখানে এসে গেল 9 এবং এখানে প্রিন্ট করলো 9, রাইট। আবার বিভিন্ন লাইন আছে, সেই লাইনগুলো আবার কল করেছে, আবার কল করে এখানে গেছে, আবার ঠিক এরকম এখানে কি আনসার দেবে, 300 আনসার দেবে। একটা প্রোগ্রামে 3বার আমরা দুটো নাম্বারের অ্যাডিশনকে করেছি বিভিন্ন বিভিন্ন জায়গায়। এরকম 300 বার ইউজ হতে পারে। আমরা একটা ব্যাংকিংয়ের সফটওয়্যারে যদি ভাবি তাহলে দুটো নাম্বারের যোগ অ্যাডিশন অনেকবার হতে পারে, 100 বার হতে পারে, 200 বার হতে পারে, প্রত্যেকটা কাস্টমারের জন্য হতে পারে, 3 নাম্বারের অ্যাডিশন হতে পারে। বারবার যদি আমাদেরকে একই কাজ করতে হয় তাহলে সেটা আমরা ফাংশন কলের মাধ্যমে করতে পারবো। এর সুবিধে আরও বোঝাবো আমরা পরের স্লাইডে, একটা লাইভ এক্সাম্পল দিই চলো, তারপরে তোমাদেরকে আবার এই স্লাইডে নিয়ে আসবো। আমার প্রথম এক্সাম্পল, যেটা আমি আমার অফলাইন ক্লাসে খুব বেশি দিয়ে থাকি স্টুডেন্টদের, এই স্লাইডে এই 4 জন হচ্ছে টিচার। কি টিচার? ইনি ফিজিক্স, ইনি কেমিস্ট্রি, ইনি ম্যাথামেটিক্স এবং ইনি কম্পিউটারের টিচার। এই 4 জন টিচারের কাছে একজন স্টুডেন্ট 11-12-এ, অনেকেই এই গাইডটা নেয়, পার্সোনাল গাইড, এই গাইডটা নিয়ে তারা পড়াশোনা করে। কিন্তু দেখো এদের কাছে তো নাও যেতে হতে পারতো, কেন? আমাদের কাছে তো বুক অ্যাভেলেবেল, আমরা বুকস কিনতাম, আমরা যেটা ফিজিক্স, যেটা কেমিস্ট্রি, যেটা কম্পিউটার, যা দরকার আমরা বিভিন্ন বুকস থেকে নিয়ে নিতাম। কিন্তু আমরা তবুও যাচ্ছি কেন? কারণ হচ্ছে যে আমাদের যে পার্টিকুলার প্রবলেম, ধরে নাও আমার কোনো জায়গায় দরকার যে রিকারশন বলে একটা ফাংশন রয়েছে, সেই রিকারশনটা কিছুতেই বুঝতে পারছি না, বইতে পড়তে গিয়ে আমাদেরকে ফাংশন, রিকারশন আরও হাবিজাবি অনেক কিছু পড়তে হচ্ছে, তাতে অনেক টাইম চলে যাচ্ছে এবং সেই টাইমটা আমাদের কেমিস্ট্রি, ম্যাথ, ফিজিক্সেও দিতে পারছি না। সুতরাং ওই একটা ছোট্ট টপিক, ওই টপিকটা খুব কম সময়ের মধ্যে বুঝে নেওয়ার জন্য আমাকে কিন্তু একজন কম্পিউটার স্যারের কাছেই যদি আমি চলে যাই তাহলে আমি খুব কম টাইমের মধ্যে আমি সেটা জানতে পেরে যাব এবং সেটা জেনে আমি বাড়ি চলে আসব এবং আমি আমার পরীক্ষায় খুব ভালো নাম্বার পাবো। তার মানে আমি এটাই বোঝাতে চাইছি যে এক একজন টিচার এক একজন ফাংশন পারফর্ম করছে। যেমন এই টিচাররা ইন্ডিপেন্ডেন্টলি তারা রয়েছেন, ফিজিক্সটা জেনেই রয়েছেন, ফিজিক্সের যা প্রবলেম তুমি নিয়ে যাচ্ছ সলভ করে দিচ্ছেন, কেমিস্ট্রির যা প্রবলেম নিয়ে যাচ্ছ সলভ করে দিচ্ছে, কম্পিউটার বা ম্যাথামেটিক্সের যা প্রবলেম তারা নিজে নিজে সলভ করে দিচ্ছে। সুতরাং যখনই প্রবলেম হচ্ছে সেগুলোকে নিয়ে তুমি চলে যাচ্ছ, তাহলে বারবার ওই টিচারকে রিইউজ করতে পারছো, রিইউজেবিলিটি। তার মানে এই টিচাররা ইন্ডিপেন্ডেন্ট এবং এই টিচারদেরকে তোমার ওই সাবজেক্টের প্যারামিটার অনুযায়ী, সেই সাবজেক্টের প্রবলেম অনুযায়ী তুমি তাকে বারবার ব্যবহার করে তোমার নলেজটা নিতে পারছো, রিইউজ করতে পারছো। ঠিক আমরাও ঠিক আগের স্লাইডে যেটা বোঝাচ্ছিলাম যে এই যে আমাদের যখনই দরকার পড়ছিল আমরা তখনই এই ফাংশনটাকে কল করে বারবার কাজ করতে পারছি। 100 বার, 300 বার, 1000 বার, 5000 বার, যত টাইমস হবে আমরা ততবার তাকে কল করে কাজ করতে পারবো। এতে সুবিধে কি হলো? 2 লাখ লাইনের প্রোগ্রাম, সেখানে 300 টাইমস সামস, তাহলে কতগুলো তোমার ভ্যারিয়েবল ইউজ হবে। আলাদা আলাদাভাবে যদি ফাংশন ছাড়া করি তাহলে অনেক ভ্যারিয়েবলস ইউজ হবে। সেই কারণে যাতে ভ্যারিয়েবল যেতে বেশি না ইউজ হয়, বেশি ভ্যারিয়েবল ইউজ হলে স্পেস কমপ্লেক্সিটি বাড়বে, স্পেস কমপ্লেক্সিটি বাড়লে আমাদের প্রবলেম হবে, প্রোগ্রাম এফিশিয়েন্ট হবে না, সফটওয়্যার অনেক স্লো হয়ে যাবে। আমরা একটা ফাংশনকে ব্যবহার করে একটা সফটওয়্যারের এফিশিয়েন্সিটাকে আমরা বাড়াতে পারি। দেখো প্রথমে আমরা জানি ইমপ্রুভস কোড রিইউজেবিলিটি। আমরা বুঝতেই পারছি যে একটা ফাংশন ইউজ করার ফলে আমরা ওকে বারবার আমরা ইউজ করছি, সুতরাং অনেক কম আমাদেরকে কোড লিখতে হচ্ছে। 300 টাইমস যদি সামেশন ইউজ করতে হতো দুটো নাম্বারের বা 3টে নাম্বারের, সেটা একবার ফাংশন মডিউল লিখেই আমার কাজ চলে যাচ্ছে। এনহ্যান্স রিডেবিলিটি অ্যান্ড মেইনটেনেবিলিটি, মানে রিডেবল, প্রোগ্রামটা রিডেবল হতে হবে তো, যাতে কেউ যদি প্রোগ্রামটা পড়ে পরবর্তীকালে টেস্টিংয়ের জন্য বা কোনো কারণে প্রোগ্রামটা পড়া হয় তাহলে প্রোগ্রামটা খুব সুন্দর রিড করা যাবে। কিন্তু যদি বারবার অনেক টাইমে একই ভ্যারিয়েবল বা 10 রকম ভ্যারিয়েবল একই কাজের জন্য ব্যবহার করা হয়েছে তাহলে সেটা খুব ভালো রিডেবল হয় না, মেনটেনও করা যায় না। তাই ফাংশন ইউজ করলে খুব ভালো রিডেবল এবং মেনটেন একটা সফটওয়্যার বা প্রোগ্রামকে করা যায়।
এরপরে বলছে রিডিউসেস রিডান্ডেন্সি অ্যান্ড ইনক্রিজ এফিসিয়েন্সি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট লাইন এটা। কিরকম না, রিডান্ডেন্সি প্রবলেম মানে হচ্ছে যে একই কাজকে বারবার করা বা একই ভ্যারিয়েবলকে বা একই অপারেটরকে বারবার ইউজ করা। তাহলে আমরা এই রিডান্ডেন্সি মানে একই ভ্যারিয়েবল বা একই কাজকে যদি বারবার লিখতে চাই, এ প্লাস বি এক জায়গায় ইউজ হয়েছে, তারপরে আবার কিছু লাইন হয়েছে, তারপরে আবার এ প্লাস বি, বা সে এ প্লাস বি তো লিখতে পারবো না, আমরা ভ্যারিয়েবল আলাদা ইউজ করলে সেখানে আমাকে সি প্লাস ডি লিখতে হবে, কত ভ্যারিয়েবল ইউজ করবে। সুতরাং আমাদের ফাংশন ইউজ করলে সেই মডিউলে পাঠিয়ে দাও, সেই মডিউলে গিয়ে সে কাজ করে চলে আসবে। এরপরে আমরা চলে আসবো হেল্পস ইন ডিবাগিং অ্যান্ড টেস্টিং। তাহলে ডিবাগিং কাকে বলে? ডিবাগিং হচ্ছে যে বাগ, মানে আমাদের সফটওয়্যারে কোনো যদি প্রবলেম থাকে সেটাকে আমরা বলি বাগ। প্রোগ্রামিং করার সময় এরার হলে, ভুল হলে সেটা এরার, আর সফটওয়্যার তৈরি হয়ে গেছে সেখানে যদি প্রবলেম হয় তাহলে সেটাকে আমরা বলি বাগ। সেই বাগটাকে যখন বাগ কোনো খুঁজে পাওয়া গেছে, অর্থাৎ সফটওয়্যারে কোনো ভুল পাওয়া গেছে, সেই ভুলটাকে যখন কারেকশন করা হবে সেটাকে বলি ডিবাগ। সুতরাং ওই ডিবাগিং করার সময় ফাংশন হয়ে থাকলে ফাংশনের ভ্যালুটাকে চেঞ্জ করে দিলেই আমার ডিবাগিং হয়ে যাবে। কিন্তু যদি ফাংশন না হয়ে 300 বার একই কাজ হয়ে থাকে তাহলে 300 বার আমাকে চেঞ্জ করতে হবে, 200 বার হয়ে থাকলে 200 বার চেঞ্জ করতে হবে। এটা খুবই প্রবলেমেটিক। এবং টেস্টিং, কোনো একটা সফটওয়্যার যখন টেস্টিং করা হয় সেই টেস্টিংয়ের সময় ফাংশন দিয়ে কাজ করলে অবশ্যই আমরা অ্যাডভান্টেজ পাবো। সব সময় ভাববে যে যখন আমরা ফাংশন শিখছি সেটা আমরা শেখার জন্য শিখছি, কিন্তু ফাংশনটা সব থেকে বেশি আমরা তার অ্যাডভান্টেজ পাবো যখন সফটওয়্যার তৈরি করব। আমরা একটা ছোট প্রোগ্রাম তৈরি করছি, সেখানে ফাংশনের ফাংশনের অ্যাডভান্টেজ বুঝতে গেলে তোমার মনে হবে অনেক বেশি লিখছি, কিন্তু যখন আমরা একটা বড় সফটওয়্যার কয়েক লাখ লাইনের প্রোগ্রাম থাকবে তখন সেখানে কিন্তু ফাংশনের গুরুত্ব অপরিসীম। ফাংশন ছাড়া কোনো প্রোগ্রাম করা যাবে না। যেমন আমি সবসময় সব স্টুডেন্টদের বলি, লুপ প্রাথমিকভাবে যখন তোমরা প্রোগ্রামিং শিখছো সেখানে লুপ একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা, মানে 50% প্রোগ্রামিং শেখা হয়ে যায় লুপ শিখলে, এবং ফাংশন শিখলে আরও 20% তোমার কিন্তু প্রোগ্রামিংটা শেখা হয়ে যাবে। মানে লুপ এবং ফাংশন তোমার 70% তোমার প্রোগ্রামিং অবশ্যই টেনে দেবে। এই ফাংশনটা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ। এরপরে আমরা ফাংশনের বিভিন্ন পার্ট নিয়ে আসছি, অবশ্যই সাথে থাকো।